আমার বাবার ঘরে ছি, তুমি ভাগ করে দিবা আমাকে? আমি তোমার কাছে ভিক্ষা চাইতে গেছি, খয়রাতি চাইতে গেছি? এই খয়রাতের রাজনীতি ইসলামী আন্দোলন করিনি আর করবে না। ভিক্ষার রাজনীতি ইসলামী আন্দোলন করে না আর করবে না। সিংহের মতন গর্জন দিয়ে একজনই যথেষ্ট, খালিদ বিন ওয়ালিদ একজনই যথেষ্ট ছিল। এই সমঝোতা, এই আটদলীয় সমঝোতা টিকিয়ে রাখার জন্য পীর শেখ চরমনা এমন কোন চেষ্টা নাই পীর শেখ চরমনা করে নাই। যাদের দরজার সামনে যে যে পীর শেখ চরমনা দাঁড়িয়ে আছে, অকল্পনীয়, সহ্য করার মতো না। নাইবে রাসূল প্রয়োজন নাই। আমরা দেশের ক্ষমতার জন্য আমরা ইসলামী আন্দোলন করি না, এমপির জন্য করি না, মন্ত্রীর জন্য করি না, প্রধানমন্ত্রী পীর শেখ চরমনাকে বানাইতে এই জন্য আমরা আন্দোলন করি না। আমরা আন্দোলন করি চরমনা পীর শেখকে দেখার দরকার নাই, কিন্তু ওই কি কয় ঢাকা বাইতুল মোকাররমের খতিব সাহেব প্রধানমন্ত্রী হোক, ইসলাম কায়েম হোক, এর জন্য আমরা আন্দোলন করি। এটাকে বোঝা লাগবে। ভাইয়েরা আমার, এই পরিস্থিতিতে, সর্বসাকুল্যে পরিস্থিতিতে রাত 1টা পর্যন্ত, মাগরিবের পর থেকে রাত 1টা পর্যন্ত বৈঠক হয়েছে। বৈঠকে সুরা বৈঠকের ভিতরে আমরা সিদ্ধান্ত দিয়ে আসছি। আমরা জানিয়েছি অধিকাংশ, 2-1জন যারা পরে আসছিল শুধু তারাই করছে। অধিকাংশ সিদ্ধান্ত হলো যে না, আমরা এই অবস্থায় আর সমঝোতা একদিনের জোট, একদিন জামাত জোট করে ফেলাইছে, আমরা জোটে যাইতে রাজি নয়। কারোর অধীনস্থ আমরা ইসলামকে ছোট করে কারোর অধীনস্থ যাব, এর জন্য আমরা সংগঠন করি না। কি আপনারা করেন নাকি? ইসলামকে ছোট করে মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এই জন্য করেন নাকি? আগে আমাদের কি, তারপরে রাজনীতি। আমি সবসময় একটা কথা বলি, ইসলামের জন্য রাজনীতি, রাজনীতির জন্য ইসলাম। ইসলামের জন্য রাজনীতি, রাজনীতির জন্য ইসলাম। আমি মনে এটা আমি বক্তব্যের ভিতরে অধিকাংশ বলি। ইসলামের জন্য রাজনীতি করতে হলে খুব কঠিন, আর রাজনীতির জন্য ইসলাম করতে হলে তুমি যা মন ধরে তা করো। কি ঠিক না? যা মন ধরে তা করো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কি রাজনীতির জন্য ইসলাম করি না ইসলামের জন্য রাজনীতি করি? আর ইসলামের জন্য রাজনীতি করতে হলে আমাদের পীর সাহেবের এবারে পলিসি, ওয়ান বক্স পলিসির বক্তব্য কি ছিল? ইসলাম, দেশ, মানবতা। কি ছিল? ইসলাম, দেশ, মানবতা। সর্বপ্রথম ছিল ইসলাম। সর্বপ্রথম কি ছিল? ইসলামের কোনো কিছু ত্রুটি করে তুমি দেশের জন্য, মানবতার জন্য আমি কাজ করবো, নো নেভার করবো না। আমি মানবতার জন্য কাজ করবো, ইসলাম টিকানোর জন্য। আমি দেশের জন্য কাজ করবো, ইসলাম টিকানোর জন্য। কি কথা কন না কেন? আমি দেশের জন্য কাজ করি কি টিকানোর জন্য? ইসলাম টিকানোর জন্য। মানবতার জন্য কাজ করি, ইসলাম টিকানোর জন্য। যেখানে আমার ইসলাম ধূলিসাৎ হবে, যেখানে ইসলামের ব্যাপারে আমার প্রশ্ন জাগবে, সেই জায়গায় আমাদের আমিরকে আমরা রাখার জন্য নির্দেশ করতে পারি। সেইভাবে সিদ্ধান্ত হয়েছে সুরা বৈঠকে। এরপরে সুরা বৈঠকে যা পরামর্শ হয়, এগুলা সিদ্ধান্ত হয় আমেলায়। আমেলায় সিদ্ধান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি গতকালই আপনাদেরকে কাউরে কাউরে ফোন দিছি। আমার আজ থেকে 7-8 দিন আগেই আমার সাথে যারা গভীর সম্পর্কিত, তারা হয়তো আমার উপলব্ধি করতে হবে। আমি বলে 7-8 দিন 10 দিন আগেই আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি দোয়া আপনাদের, যে আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে, এই তরিকার বরকতে কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয়, আমি দেখছি। এটা একদম 100%, আমি কয়েকটা জায়গায় দেখছি আল্লাহ দেয়, এটা আপনারা দোয়া করে দেয়। আমি আরো 10 দিন আগেই ঘোষণা করছি যে এটা হবে না। তখন কেউ জানে না, কিন্তু আমি বলছি হবে না। মানে আমার ওই যে পিসে বুজুর 17 দিন নায়েবে আমি পিসে বুজুর ঢাকাতে একাটানা পড়ে থেকে সাথে কোনো ফাইসা, এই কথাটা শোনার পর থেকে হবে না, হবে না, হওয়ার আর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এটা গাদ্দার, এরা আজকের গাদ্দার না, এই গাদ্দারদের সাথে হবে না। আল্লাহ হেফাজত করুক, সবাই বলে না আমিন। ভাইয়ের আমার, এরপরে আমেলার সিদ্ধান্ত হয়েছে। আমেলার সিদ্ধান্ত মাফিক গতকাল মোটামুটি একটু আমরা হালকা পাতলা জানছি সুরা সদস্য হিসেবে। আর আজকে অলরেডি বেলা 3টার সময় ওপেন ভাবেই একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এটা ওপেন করে দিয়েছে যে আমরা জামাতের সাথে জোটে যাচ্ছি, জামাতের সাথে জোটে যাচ্ছি। কারণ আমরা, আপনারা অনেক সময় এটা বলতেছেন যেটা হবে, শোনেন, একটা কথা ছিল যে আমি ভাইয়ের কথাটা থামাই দিই, একটা কথা জোট, আরেকটা হচ্ছে সমঝোতা। এই সমঝোতা আপনার কথাগুলো মুখস্থ করতে হবে। জোট আমার একজন কর্মীর জবান দিয়ে জোট শব্দ আসে না, আসে না, আসে না, এটা মনে রাখবেন। 1 নম্বরে জোট আর সমঝোতা। পীর সাহেব চরমনার কথা ছিল ওয়ান বক্স পলিসি, ওয়ান বক্স, এটা সমঝোতা ইসলামের জন্য। এই সমঝোতা করব, ওখানে বক্তব্য ইসলাম, দেশ, মানবতা। যেখানে ইসলাম থাকবে না সেখানে আমার দেশের চিন্তা করে লাভ নাই, যেখানে দেশ থাকবে না সেখানে মানবতার চিন্তা করে আমার কোনো লাভ নাই। যেখানে এখানে পীর সাহেব চরমনার কথা ছিল যে ইসলামের পক্ষে একটা সমঝোতা বক্স, ইসলামের পক্ষে। কিন্তু এই মহারথীরা ইসলামের পক্ষে বাদ দিয়া
ওই যে ম্যাডাম যেই কি কয় পাটাতন তৈরি করে গেছে, ম্যাডামের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই দেশ চালাবে, তাহলে ম্যাডামের পাটাতনের উপরে চালিয়ে দেশ চালাবে। আমরা ম্যাডামের পাটাতনের উপরে চালিয়ে বিএনপির হাতে দেশ দেওয়ার জন্য, আওয়ামী লীগের হাতে দেশ দেওয়ার জন্য, পুনরায় আওয়ামী লীগের ফিরিয়ে আনার জন্য আমরা কাউরে ক্ষমতায় বসাইতে চাই না, পারি না। আমরা ক্ষমতায় বসাইতে চাই একমাত্র ইসলামকে। কাকে? ইসলামকে। তাহলে আমাদের এক কথায় জবাব হলো যে কেন্দ্রের সিদ্ধান্ত হলো যে আমরা তাদের সাথে কোনো জোটে যাচ্ছি না। আমাদের সাথে সমঝোতা ছিল, সমঝোতায় তারা না থাকার কারণে কোনো জোটে যাওয়া হচ্ছে না। আর এরা একটা পরিকল্পিত ভাবে শুধু আসন আসন বলা হচ্ছে, আসন আসন। আসলে আসন বলার এটা একটা সুকল্পিত পরিকল্পিত কথা। আসলে তরমনারা কখনোই ইসলামী আন্দোলন আসনের জন্য চাপা দেবে করে নাই। আর আসনের জন্য চাপা দেবে, আসনের জন্য চাপ দিবে কেন? কারণ এটা ছিল সমঝোতা, পরামর্শ ভিত্তিক। পরামর্শ ভিত্তিক, যে যেখানে জয়লাভ করতে পারে তারে সেখানে দেওয়া হবে। তোমার আসন ভাগাভাগি তো প্রশ্ন নাই। এক একটা বিভাগ ধরে কার কোন জায়গায় কেমন সাংগঠনিক কাজ আছে, কার কেমন গুণগত মান আছে, হিসাব নিকাশ মিলাইতে তো হয়ে যাচ্ছে। কি কথা কন না কেন? হিসাব মিলাইতে মিলাইতে যে যেখানে পাবে সে সেখানে পাবে। যদি চরমনা 10টা পায়, চরমনা 10টা নেবে। এনসিপি 200 পায়, এনসিপি 200 নেবে। জামাত যদি 450 পায়, জামাত 450 নেবে। কথা বুঝাইতে পারি নাই? তা আসন ভাগাভাগি কিসের? জামাতের এই ক্ষমতা দিল কিনা যে ইসলামী আন্দোলন আসন তার কাছে চেয়ে নেবে? আপনাদের জবাব দিতে পারবেন না, এটা কেমন কথা? আমার তো জবাব থাকবে কথা। কালকের থেকে আমার কাছে একজন ব্যক্তি ফোন দেওয়ার মুখ ফেরানোর সুযোগ পায় নাই। তুমি না জেনে না বুঝে প্রশ্ন করা কেন? কারণ এক কথায় পীরসের চরমা ছিল সমঝোতা, আলোচনা ভিত্তিক সিট বন্টন হবে, প্রত্যেকের সমান মর্যাদা থাকবে। মামুনুল হক 20টা তমুকটা চেয়ে নেবে কেন? মামুনুল হক তার সাংগঠনিক কার্যক্রম দেখিয়ে, সাংগঠনিক রূপরেখা দেখে, ভালো আলেম দেখে, ভালো প্রার্থী দেখে সে যে করা পায় সে করে নেবে। কি কথা বুঝেন নাই? কিন্তু এখান থেকে মোড়লগিরি চলে আসছে, জামাতের মোড়লগিরি। জামাত সিট ভাগ করে দেবে, উমুককে দেবে। তোমার বাবার ঘরে সিট, তোমার বাবার ঘরে সিট তুমি ভাগ করে দিবে আমাকে? আমি তোমার কাছে ভিক্ষা চাইতে গেছি? খয়রাতি চাইতে গেছি? এই খয়রাতের রাজনীতি ইসলামী আন্দোলন করিনি আর করবে না। ভিক্ষার রাজনীতি ইসলামী আন্দোলন করে না আর করবে না। আপনারা মৃত্যুকে ভয় পান নাকি? কথা তেমন আসতে তেমনি কইলেন, কথার ভাবে তো নেন, মইরা গেছেন। সিংহের মতন গর্জন দিয়ে একজনই যথেষ্ট, খালিদ বিন ওয়ালিদ একজনই যথেষ্ট।